5 আগস্টের পট পরিবর্তনের পর দখলমুক্ত হয় 21শে টেলিভিশন। দীর্ঘ লড়াই শেষে ফেরেন প্রিয় 21শে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। দিনটিতে জুলাই গণঅভ্যুত্থানে আহত নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ করার পাশাপাশি স্বাধীনতা এবং মুক্ত গণমাধ্যম রক্ষা করার জন্য সাহসিকতার সাথে সর্বদা লড়াই করার কথা বলেন আব্দুস সালাম। এরপর কেক কেটে উদযাপন করা হয়। বিস্তারিত শাকেরা আরজু রিপোর্টে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট মুক্ত হয় দেশ। সেই দিনটিতেই দখলমুক্ত হয় সবার প্রিয় 21শে টেলিভিশন। দীর্ঘ আইনি লড়াই আর নানা উত্থান পতনের পর প্রিয় 21শে টেলিভিশনে ফেরেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে 21শে টেলিভিশন ভবনে কেক কেটে উদযাপন করা হয় দিনটি। প্রিয় প্রতিষ্ঠানে ফেরার 1 বছর পূর্তি উপলক্ষে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন জুলাই গণ অভ্যুত্থানে আহত নিহতদের। 36শে জুলাই যেমন বাংলাদেশ নতুন স্বাধীনতা পেয়েছে, তেমনি 21শে টেলিভিশন তার দখলমুক্ত হয়েছে। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান 21শে টেলিভিশনের সব বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। তখন চ্যানেল ছিল বলতে গেলে আমরা সব 21শে টেলিভিশন দেখতাম, এবং তার চোখে নিজের চোখে যেটা গড়ে তোলা এবং ওটা পড়তে দেখাটা, এটা অনেক স্ট্রাগল এবং অনেক একটা স্যাড পার্ট আমাদের জন্য না, ওনার জন্য। সো আমি এটাকে ফিরে আসা 1 বছর বলবো না, আমি 1 যুগ বলবো। পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ স্লোগান নিয়ে চলার দৃঢ় প্রত্যয়ের কথা বললেন চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। যে সকল প্রোগ্রামগুলো বন্ধ হয়েছিল, লাইক জনতার কথা, 21শে চোখ, দেশ জুড়ে মুক্ত খবর, এটা কিন্তু আমরা পর্যায়ক্রমে চালু করেছি। সেই সাথে আরও নতুন নতুন প্রোগ্রাম আমাদের প্ল্যানিংয়ে আছে, যেগুলো আগামীতে আসবে। স্বাধীনতা এবং মুক্ত গণমাধ্যম রক্ষা করার জন্য সাহসিকতার সাথে সর্বদা লড়াই করার কথা বলেন আব্দুস সালাম। আগামীতেও যেন এই স্বাধীন গণমাধ্যম চর্চা করার এই পরিবেশটা যেন থাকে, সেটা আমি আশা করি। এবং 21শে টেলিভিশন বরাবরই মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে। অনুষ্ঠানে যোগ দিয়ে 21শে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনুভা মাহবুব সালাম বলেন, দেশ হবে বৈষম্যহীন, আইনের সুশাসন আর নাগরিক অধিকার সম্পন্ন। সামনে অনেক কাজ আছে, সেগুলোও করব। শুধু স্ক্রিনের জন্য আমরা ডিজিটালেও ভালোভাবে কাজ করছি, সেখানেও সক্রিয় আছি। তো বোথ সাইড যাতে আমাদের ব্যালেন্স থাকে, সেটা নিয়ে আমরা আগাচ্ছি ইনশাল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য 21শে টেলিভিশনে প্রচার করায় রাষ্ট্রদ্রোহ সহ 7টি মামলা দেওয়া হয় আব্দুস সালামের বিরুদ্ধে। 2015 সালে জেলে যেতে হয় তাকে। মামলা সহ নানা হয়রানি শেষে 2024 সালের 5 আগস্ট 21শে ফেরেন আব্দুস সালাম। ইটিভি আবার পথ দেখাবে। শাকেরা আরজু, 21শে টেলিভিশন, ঢাকা।